ধূমপান থেকে বিরত রাখতে সিগারেটের শুল্কের চতুর্থ স্ল্যাব সুবিধা বাতিল করতে হবে, না হলে আসছে বাজেটে সিগারেটের দাম বাড়াতে হবে, এমন পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দেশে তামাক ও তামাকজাত পণ্যের প্রভাব নিয়ে বেসরকারি সংস্থা ক্লিন এয়ারের জরিপ রিপোর্ট প্রকাশ তিনি এই পরামর্শ দেন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশের চেয়ে দেশে সিগারেট সবচেয়ে বেশি সহজলভ্য। দাম বাড়ানো ধূমপানকে নিরুৎসাহিত করে জানিয়ে বাজেটে সিগারেটের দাম 25 টাকার নিচে না রাখার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রকাশ্যে ধূমপানের জরিমানা বিষয়ে আরও প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন তথ্যমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বহুজাতিক কোম্পানিগুলোর কাছে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। ঢাকার সিডাপ মিলনায়তনে বাজেট ও বিড়ি শ্রমিক বিষয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, বৈষম্যপূর্ণ করনীতির কারণে লাখো বিড়ি শ্রমিক বেকারত্বের শিকার। বাদশা বলেন, বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো দেশীয় শিল্পের জন্য হুমকি স্বরূপ। তারা তামাক চাষের মাধ্যমে কৃষি জমি নষ্ট করছে। পাশাপাশি অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী রোজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবা কামাল এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সিগারেট কোম্পানিগুলোর মার্কেটিং নীতিমালার সমালোচনা করেন। স্থলবন্দর সহ দিনাজপুরের হিলিতে চলছে বন্দর ব্যবহারকারীদের সকাল সন্ধ্যা হরতাল। বিজিবি হয়রানির বন্ধ সহ 3 দফা